নমস্কার বন্ধুরা, জবাব ডে স্যানিউ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে, যেখানে তোমাদের বলে রাখি অল ওভার ইন্ডিয়া থেকে অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। অর্থাৎ তোমরা রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারছো। এবং এখানকার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, তোমাদের আগে এখানে ফ্রিতে ট্রেনিং করানো হবে এবং ট্রেনিংয়ের পরে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিযুক্ত করা হবে। মানে ফার্স্ট অফ অল তোমাদের ট্রেনিং করানো হবে এবং ট্রেনিংয়ের শেষে সম্পূর্ণ স্থায়ী পদে এখানে নিযুক্ত করা হবে। আর এখানকার যে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা হচ্ছে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে। খুব ভালো সুযোগ, যেখানে সরকারি ট্রেনিংয়ের মাধ্যমে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিযুক্ত হওয়ার একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। কিন্তু সম্পূর্ণ বিস্তারিত তোমাদেরকে জানানোর আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। নোটিফিকেশন, যেখানে তোমাদের বলে রেখে অনলাইন অ্যাপ্লিকেশন এপ্রিলের 16 তারিখ থেকে শুরু হয়েছে এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশন জারি থাকবে মে মাসের 7 তারিখ পর্যন্ত। 16 তারিখ থেকে অ্যাপ্লিকেশন তোমরা করতে পারছো এবং অলরেডি যেহেতু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং মে মাসের 7 তারিখ পর্যন্ত এখানে অনলাইন অ্যাপ্লিকেশন জারি থাকবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কমপ্লিট অনলাইন অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে। এবং এখানে তোমাদের একটা বিষয় বলে রাখি, এখানে কোনো রকম এডিট উইন্ডো থাকবে না। সুতরাং অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের নির্ভুলভাবে নির্দিষ্ট সময়ের মধ্যেই সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট করে নিতে হবে। এবার দেখো, তোমাদের শুরুতেই বলেছিলাম যে সমস্ত ক্যান্ডিডেট এখানে যাদেরকে সিলেক্ট করা হবে, মানে যাদের এখানে মেরিট লিস্ট তৈরি হবে, সেই সমস্ত ক্যান্ডিডেটকে ফার্স্ট অফ অল তোমাদের ট্রেনিং করানো হবে। সে ট্রেনিং পিরিয়ড থাকবে 2 বছর এবং ট্রেনিং চলাকালীনও তোমরা বেতন পাবে। এবং পরিষ্কার বলা রয়েছে অন সাকসেসফুল কমপ্লিশন অফ দ্য ট্রেনিং পিরিয়ড। তো এখানে তোমাদের ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে দে উইল বি রেগুলারাইজ ইন দেয়ার ইনিশিয়াল গ্রেড অ্যাট দ্য মিনিমাম বেসিক পে অফ দেয়ার রেসপেক্টিভ গ্রেডস। তো তোমাদের গ্রেডস অনুযায়ী তোমাদের যখন ফার্স্ট অফ অল 2 বছরের ট্রেনিং করানো হবে, সেই ট্রেনিংয়ের পরে যারা সাকসেসফুলি ট্রেনিং কমপ্লিট করবে তাদেরকে রেগুলার বেসিসে নিয়োগ করাবে, অর্থাৎ তাদেরকে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তারপরে নিযুক্ত করানো হবে। ফার্স্ট অফ অল সিলেক্ট করা হবে ক্যান্ডিডেটকে, সিলেক্টেড ক্যান্ডিডেটকেই 2 বছরের ট্রেনিংয়ে পাঠানো হবে এবং ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার পর সেই সমস্ত ক্যান্ডিডেটকেই রেগুলার বেসিসে তাদেরকে নিয়োগ করা হবে এবং তখন তাদের একটা ফিক্স স্যালারি থাকবে। আশা করছি বিষয়টা ক্লিয়ার হলো। এবার তোমরা অনেকেই বলতে পারো ট্রেনিংয়ের পরে চাকরি পাবো কিনা। হ্যাঁ, অবশ্যই এখানে তাদেরকেই সিলেক্ট করা হবে যাদেরকে যোগ্য বলে মনে করা হবে এবং সিলেক্টেড ক্যান্ডিডেটেরই এখানে ট্রেনিং করে তারপরে সরাসরি রেগুলার বেসিসে নিয়োগ করা হবে। এবার তোমাদের বলে রাখি, অ্যাপ্লিকেন্ট আর রিকোয়ার্ড টু কিপ দ্য ফলোয়িং থিংস রেডি ফর বিফোর অ্যাপ্লাইং। এখানে অ্যাপ্লিকেশান করতে হলে কিছু জিনিস যেগুলো তোমাদেরকে রেডি রাখতে হবে এবং এগুলো ভীষণ ম্যান্ডেটরি। এগুলো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অ্যাপ্লিকেশন প্রসেস সম্পূর্ণটাই মানে তোমাদের ক্যান্সেল হয়ে যাবে। পরিষ্কার বলা রয়েছে এই ভ্যালিড মেল আইডি তোমাদের লাগবে রেজিস্ট্রেশনের জন্য। অবশ্যই সেই মেল আইডি যাতে তোমাদের পরবর্তীতে রিক্রুটমেন্ট প্রসেসে সমস্ত রকম ইনফরমেশন যাতে তোমরা পাও, সেই রকম একটা মেল আইডিতে তোমাদের ফার্স্ট অফ অল রেজিস্ট্রেশন করাতে হবে। তারপরে তোমাদের একটা ওয়ার্কিং মোবাইল নাম্বার দিতে হবে, যেখানে SMS বেসিসে সমস্ত রকম কমিউনিকেশন যাতে করতে পারে সেই কারণেই, কারণ পরবর্তীতে অনলাইনে তোমাদের অ্যাডমিট কার্ড, কল লেটার সমস্ত ইনফরমেশন তোমরা মেসেজ এবং মেলের মাধ্যমেই পাবে। এবার তোমাদের এখানে ফেসিলিটি উইথ দ্য ইন্টারনেট কানেক্টিভিটি, অবশ্যই ইন্টারনেট কানেক্টিভিটির সাথে তোমাদের ফেসিলিটি থাকতে হবে, তো সেটা তো সবারই ন্যাচারাল ব্যাপার। আর এখানে তোমাদের রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো লাগবে, যেটা JPG ফরম্যাটে আপলোড করতে হবে। সাথে তোমাদের সিগনেচারও আপলোড করতে হচ্ছে, যেটা JPG ফরম্যাটে তোমাকে আপলোড করতে হবে। এবং এখানে বলা রয়েছে যে যেহেতু অনলাইনে ফিস পেমেন্ট করতে হবে, সেই জন্য নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ATM কাম ডেবিট কার্ড এগুলোর মাধ্যমে তোমরা চাইলে অ্যাপ্লিকেশন ফিসটাকে পেমেন্ট করতে পারো। তো এই জিনিসগুলো তোমাদেরকে রেডি রাখতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময়। এবং ইম্পর্টেন্ট নোট ফর অ্যাপ্লিকেন্টস, আর একটা কী বিষয় গুরুত্বপূর্ণ তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে প্রিন্ট আউট অফ দ্য সাবমিশন অফ কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম। তোমাদের অবশ্যই যে অ্যাপ্লিকেশন ফর্মটা যে কমপ্লিট তোমরা সাবমিট করে দিলে, সেই অ্যাপ্লিকেশন ফর্মের একটা প্রিন্ট আউট তোমরা বের করে রাখবে এবং এই প্রিন্ট আউটটা পরবর্তীতে যখন শর্টলিস্ট তোমাদের তৈরি হবে, ইন্টারভিউ বা স্কিল টেস্ট বা ট্রেড টেস্ট যেটাই হোক না কেন, সেগুলোর মাধ্যমে যখন শর্টলিস্ট তৈরি হবে, সেই শর্টলিস্ট যখন তৈরি হবে তখন তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সেই অ্যাপ্লিকেশনের যে প্রিন্ট আউটটা সেটা
সেটা তোমাদেরকে দেখাতে হবে। তাই অবশ্যই সেটা প্রিন্ট আউট বের করে রাখবে। এবং বলা রয়েছে ফিস যেটা তোমরা পেমেন্ট করবে সেই ফিজেরও তোমাদের যে ফিসটা তোমরা পেমেন্ট করছো সেই পেমেন্টের রিসিপ্ট কপিও তোমাদেরকে অরিজিনালটা অবশ্যই রেখে দিতে হবে, যেটা পরবর্তীতে তোমাদের কিন্তু কাজে লাগতে পারে। এবার তোমাদেরকে আমি জানাবো যে এখানে তোমাদের এজ লিমিটটা কী রয়েছে। দেখো এখানে বিভিন্ন রকম পোস্ট রয়েছে। কোনো পোস্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম এজ লিমিট তোমাদের মানে ন্যূনতম 18 থেকে 28 রয়েছে, আবার কোনো পোস্টের ক্ষেত্রে 18 থেকে তোমাদের 30ও রয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে আবার 18 থেকে 38 পর্যন্তও রয়েছে। তো এক একটি পোস্টের জন্য এক এক রকম তোমাদের এজ লিমিট চাওয়া হয়েছে। এবার এই যে তোমাদের আপার এজ লিমিটগুলো রয়েছে সেই আপার এজ লিমিটে তোমরা বয়সের ছাড় পেয়ে যাবে। মিনিমাম যে এজ লিমিট মানে লোয়ার এজ লিমিটে কিন্তু নয়, আপার এজ লিমিটে বয়সের ছাড় পাবে। তো সেই ক্ষেত্রে এসসি এসটি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো, এসসি এসটি ক্যান্ডিডেটরা 5 বছরের ছাড় পাবে। সুতরাং যেগুলো ধরো 28 বছর সেগুলো ধরো তোমরা মোটামুটি 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। আর যেগুলো 30 বছর পর্যন্ত রয়েছে সেগুলো তোমরা যারা 35 বছর পর্যন্ত যাদের বয়স তারা সেই মতো আবেদন করতে পারবে। তো তেমনভাবেই আবার যারা ওবিসি ক্যাটাগরি রয়েছে, ওবিসি ক্যাটাগরি হলে 3 বছরের ছাড় পেয়ে থাকো, তাহলে যেগুলোর ক্ষেত্রে ধরো তোমাদের 28 বছর পর্যন্ত রয়েছে সেগুলো ধরো তোমরা আরও 3 বছর, দ্যাট মিন্স তোমরা এখানে 31 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। আর যেগুলো 30 বছর পর্যন্ত রয়েছে সেগুলো ধরো তোমরা 33 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। শুধু তাই নয়, এখানে আদার্স যে সমস্ত ক্যাটাগরি রয়েছে মানে পিডাব্লিউডি থেকে শুরু করে এক্স সার্ভিসম্যান তাদেরও বয়সের ছাড় যেরকম সরকারি নিয়মমাফিক থাকে সেক্ষেত্রেও তোমরা সেই ছাড়গুলো পেয়ে যাবে। এবার আমি তোমাদেরকে জানাবো যে এখানে তোমাদের যে স্যালারি স্ট্রাকচারটা সেটা কি থাকছে, সেই বেতন কাঠামোটা একবার তোমাদেরকে বলি। তো এখানে বিভিন্ন পোস্ট ওয়াইজ বিভিন্ন রকম গ্রেড রয়েছে। তো যেই গ্রেডের জন্য অ্যাপ্লিকেবল, যেই গ্রেডের জন্য সিলেক্টেড হবে সেই গ্রেড অনুযায়ী তোমরা এখানে স্যালারি পাবে। S3 যদি হয়ে থাকে তাহলে 26,600 থেকে শুরু করে 38,920 পর্যন্ত তোমাদের স্যালারি স্ট্রাকচারটা থাকবে। আর যদি S1 হয়ে থাকে তাহলে 25,070 থেকে শুরু করে 35,070 পর্যন্ত তোমাদের এখানে স্যালারি থাকবে। শুধু তাই নয়, এখানে আরও বিভিন্ন রকম গ্রেড রয়েছে যেগুলো তোমরা দেখতে পাবে। E1 রয়েছে, E1 হলে পারে যেরকম তোমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অনুযায়ী 60,000 থেকে শুরু করে 1,80,000, এগুলো একটু হায়ার কোয়ালিফিকেশন। এবং এই যে S3 S1গুলো রয়েছে এগুলো তোমাদের ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, যেখানে খুব ভালো একটা বেতন তোমরা পাবে। এবার তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে দিদি ট্রেনিং যখন চলবে ট্রেনিং চলাকালীন বেতনটা কত পাবো। যেহেতু তোমাদের 2 বছরের ট্রেনিং পিরিয়ড রয়েছে, সেই 2 বছরের ট্রেনিং চলাকালীন এখানে বিভিন্ন পোস্ট ওয়াইজ এখানে তোমাদের একটা বিষয় বলে রাখি, এখানে তোমাদের যেমন টেকনিক্যাল পোস্টেও নিয়োগ করা হচ্ছে তেমনই তোমাদের নন টেকনিক্যাল পোস্টেও নিয়োগ হচ্ছে। 2 রকম পোস্টেই তোমাদের এখানে সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশন করার। তো সেই মতো টেকনিক্যাল নন টেকনিক্যাল হিসেবে ফার্স্ট ইয়ারে তোমরা ধরো 16,100 পাচ্ছ, সেকেন্ড ইয়ারে পাচ্ছ 18,300। আবার যখন তোমাদের যেগুলো নন টেকনিক্যাল ধরো সেগুলো যেরকম তোমরা 12,900 থেকে শুরু করে ফার্স্ট ইয়ারে পাচ্ছ এবং সেকেন্ড ইয়ারে 15,000 টাকা পাচ্ছ। এগুলো তোমরা ট্রেনিং পিরিয়ড চলাকালীন পাবে। আর যখন তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হবে তখন তোমাদেরকে এই স্যালারি স্ট্রাকচারটা দেওয়া হবে, অর্থাৎ খুব ভালো মানের কিন্তু একটা বেতন পাবে। এবার তোমাদেরকে বলি হাউ টু অ্যাপ্লাই, কীভাবে এখানে অ্যাপ্লিকেশন করবে। তো অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই এখানে তোমাদের যেই অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লাই অপশানে যাবে সেখান থেকে তোমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ফার্স্ট অফ অল তোমাদের রেজিস্ট্রেশন করাতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর সমস্ত রকম ডকুমেন্টস, ফটো, সিগনেচার এগুলো আপলোড করে তারপর তোমাদেরকে সমস্ত রকম ডকুমেন্টস দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এবং পরিষ্কার বলা রয়েছে যে পেমেন্টের একটা রিসিপ্ট কপিও বের করে রাখবে এবং অনলাইন অ্যাপ্লিকেশন করারও একটা রিসিপ্ট কপি বের করে রাখবে। এবার যদি কোনো রকম ভুল ইনফরমেশন, ফলস যদি কোনো রকম ইনফরমেশন থাকে, ডকুমেন্টের প্রুফের সাথে যদি তোমার কোয়ালিফিকেশন মিল না করে তাহলে সেই সমস্ত ক্যান্ডিডেটকে ক্যান্সেল করে দেওয়া হবে। আর যারা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রসেসিং ফিস বা অ্যাপ্লিকেশন ফিসটা যারা পেমেন্ট করবে না তাদেরও অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। তাই অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই কেয়ারফুলি অ্যাডভার্টাইজমেন্টটা পড়ে নেবে, তারপর এখানে অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন করবে। এবার তোমাদের বলি যে সমস্ত ক্যান্ডিডেট এখানে সিলেক্টেড হবে অর্থাৎ যাদের নামটা শর্ট লিস্টেড হবে সেই শর্ট লিস্ট ক্যান্ডিডেটকে পরবর্তীতে একটা মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে। তো সেখানে তোমাদের হাইট মেল ফিমেল অনুযায়ী রয়েছে। হাইট যদি মেল হয় তাহলে 155 সেন্টিমিটার এবং সেটা তোমাদের টেকনিক্যাল পোস্টে যে নন টেকনিক্যাল হলে 150 সেন্টিমিটার, আর ফিমেল হলে মিনিমাম তোমাদের এখানে 143 সেন্টিমিটার লাগবে। ওয়েট 45 কেজি ছেলেদের, মেয়েদের 35 কেজি। চেস্টেরও মেজারমেন্ট এখানে দেওয়া রয়েছে। তো সেই মতো তোমাদের এখানে একটা মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট হবে।
এবার যেহেতু তোমাদের এখানে রিটেন টেস্ট হবে, তো রিটেন টেস্টের নন টেকনিক্যাল এবং টেকনিক্যালের সিলেবাসটা দেওয়া রয়েছে। নন টেকনিক্যাল হলে ভার্বাল এবিলিটি, জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং, লজিক্যাল রিজনিং, ম্যাথমেটিক, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড। তোমাদের ম্যাট্রিকুলেশন লেভেলে অর্থাৎ মাধ্যমিক স্ট্যান্ডার্ড লেভেলে তোমাদের কোশ্চেন প্যাটার্ন হবে যদি তোমরা নন টেকনিক্যাল পোস্টের জন্য আবেদন করো। এবার টেকনিক্যাল পোস্টের ক্ষেত্রে তোমাদের এখানে ডিটেলস সিলেবাসগুলো দেওয়া রয়েছে, সেটা নোটিফিকেশন থেকে অবশ্যই চেক আউট করে নিও। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এক এক করে এবার পোস্টগুলো তোমাদেরকে জানানোর চেষ্টা করছি। দেখো কি রয়েছে, অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান ট্রেনি যে পোস্ট রয়েছে সেখানে হচ্ছে ম্যাক্সিমাম এজ লিমিট 28 বছর, অর্থাৎ 18 থেকে যাদের বয়সটা 28 বছরের মধ্যে রয়েছে তারা এখানে আবেদন করতে পারবে। এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস, এবং মাধ্যমিক পাশের পাশাপাশি তোমাদের যদি আইটিআই সার্টিফিকেট থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। এখানে কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই, মানে ন্যূনতম যদি পাস মার্ক থাকে তাহলেই তোমরা আবেদন করতে পারবে। কোনো রকম অভিজ্ঞতাও চাওয়া হয়নি এই পোস্টের ক্ষেত্রে, সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় তোমরা এখানে আবেদন করতে পারবে। এবার মাইনিং মেটের ক্ষেত্রে 28 বছর হচ্ছে ম্যাক্সিমাম। মাধ্যমিক পাশের পাশাপাশি তোমাদের এখানে মাইনিং মেটের ওপর একটা সার্টিফিকেট লাগবে, যেখানে কোনো রকম পার্সেন্টেজেরও প্রয়োজন নেই, কিন্তু একটা মিনিমাম যদি 1 বছরের তোমাদের কোয়ালিফিকেশন মানে এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে সেক্ষেত্রে ভালো হয়। এবার সার্ভেয়ার পোস্টের ক্ষেত্রে তোমাদের 28 বছর হচ্ছে ম্যাক্সিমাম। মাধ্যমিক পাশের পাশাপাশি 3 বছর যাদের ডিপ্লোমা করা রয়েছে মাইনিং ডিপ্লোমা বা মাইনিং বা মাইন সার্ভেয়ারের ওপরে তারা এখানে আবেদন করতে পারবে। মিনিমাম 50% মার্কস ইউআর ক্যাটাগরি হলে, আর ওবিসি ক্যাটাগরি হলে, আর এসসি এসটি পিডাব্লিউডি হলে 40% মিনিমাম মার্কস এখানে লাগবে। আর বাকি দুটোর ক্ষেত্রে যেরকম কোনো রকম মার্কসের প্রয়োজন হচ্ছে না, কিন্তু এটার ক্ষেত্রে লাগবে। এবং 1 বছর যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেক্ষেত্রে ভালো হয়। এবার মাইনিং ফোরম্যান রয়েছে, অপারেটর কাম টেকনিশিয়ান রয়েছে, এগুলোর ক্ষেত্রে যেমন মাধ্যমিক পাশের পাশাপাশি 3 বছরের ডিপ্লোমা লাগবে। এটার ক্ষেত্রে যেমন মাধ্যমিক পাশের পাশাপাশি তোমাদের ডিপ্লোমা লাগবে মাইনিংয়ের ওপরে, এবং পাশাপাশি পার্সেন্টেজগুলো সেম দেওয়া রয়েছে। তো এগুলো তোমাদের আবার অপারেটর কাম টেকনিশিয়ান পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক পাশের পাশাপাশি 3 বছরের ইলেকট্রিক্যাল ডিসিপ্লিনের ওপর ডিপ্লোমা লাগবে। এখানে যেমন কোনো রকম অভিজ্ঞতা চাওয়া হয়নি। তারপরে যদি দেখো অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান বয়লার, যেখানে 28 বছর ম্যাক্সিমাম। মাধ্যমিক পাশের পাশাপাশি যাদের আইটিআই ডিগ্রি লাগবে রিলিভেন্ট ফিল্ডের ওপরে, তো সেক্ষেত্রে আবেদন করতে পারে, পার্সেন্টেজ এবং এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। অপারেটর কাম টেকনিশিয়ান বয়লারের ক্ষেত্রে ম্যাক্সিমাম এজ লিমিট 30। মাধ্যমিক পাশের পাশাপাশি যাদের 3 বছরের ডিপ্লোমা করা রয়েছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অথবা কেমিক্যাল পাওয়ারের ওপরে, তারা আবেদন করতে পারবে। পার্সেন্টেজের একটা প্রয়োজন রয়েছে 50% ইউআর আর ওবিসি, বাকিদের 40% এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। এরপরে চলো দেখে নিচ্ছে আর কী কী রয়েছে। এরপরে রয়েছে দেখো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেফটি, এগুলোর ক্ষেত্রে যেরকম বিই বিটেক ডিগ্রি লাগবে। মেডিকেল অফিসারের ক্ষেত্রে তো এমবিবিএস ডিগ্রি লাগবে। এগুলো যেমন একটা হায়ার কোয়ালিফিকেশন রয়েছে। এবং নিয়োগটি তোমাদের করা হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং বোকারো স্টিল প্ল্যান্টের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে। এবং নোটিফিকেশান এখানে 15 তারিখে বেরিয়েছে। আর এখানে প্রত্যেকটি ক্যাটাগরি ক্যান্ডিডেট ইউআর এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস পিডাব্লিউডি প্রত্যেকটি ক্যাটাগরি ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন হচ্ছে ফিজ এবং প্রসেসিং ফিজ। জেনারেল ইডাব্লিউএস ওবিসি ক্যান্ডিডেট হলে বিভিন্ন পোস্ট রয়েছে, কোনোটার 500, কোনোটা 700, কোনোটা 300 রয়েছে, সেটা গ্রেড 1 S1 S3 অনুযায়ী রয়েছে। এবং এসসি এসটি পিডাব্লিউডি তারপর এক্স সার্ভিসম্যান এদের জন্য হচ্ছে ফিজের ছাড় রয়েছে যেরকম ক্যাটাগরি ওয়াইজ থাকে। এবং অ্যাপ্লিকেশন করতে হলে অবশ্যই 7 তারিখের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন করে নেবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব